ভাইরে ভাই, সোশ্যাল মিডিয়া ট্রোল যে বাস্তবে রূপ নেবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। ভারত যুদ্ধে জিততে পারুক বা না পারুক, সিনেমায় যে বিশ্বযুদ্ধ জিতিয়ে দেখাবে এটা নিশ্চিত। আমার তো মনে হচ্ছে পাকিস্তানে হামলার সময় যে অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর, এটাও এমনভাবে দেওয়া হয়েছে যেন নামটা শুনে সিনেমার নাম বলে মনে হয়। পাকিস্তানে হামলা হবে আর এটা নিয়ে সিনেমা হবে না, তা কি হয়? যুদ্ধে হারুক বা ভারতের অনেক ক্ষয়ক্ষতি হোক, তাতে কি? একমাত্র সিনেমায় নিজেদের ইচ্ছা মতো গল্প সাজিয়ে দেশবাসীকে যুদ্ধ জয়ের আনন্দ তো দিতে পারবে। ভারত হলিউড ছাড়া তাদের কেউ টক্কর দিতে পারবে না। সে যাই হোক, এবার আসি আসল কথায়। পাকিস্তানে ভারতের হামলা মানেই যেন বলিউড সিনেমা নির্মাণের এক মহা উৎসব। পহেলগ্রাম হামলার 15 দিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। সিনেমার নাম ভেবে ভুল করবেন না, এটা কিন্তু যুদ্ধের অভিযানের নাম। এই অভিযান শুরু হতে না হতেই বলিউডে শুরু হয়ে গেছে অপারেশন সিন্দুর নাম নিয়ে সিনেমা বানানোর হিড়িক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার অন্তত 15টি প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নিবন্ধন করেছে। বিএন তাওয়ারি এ খবরটি নিশ্চিত করেন। ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলে সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা, আর সেই ধারাবাহিকতা তারা এখনো বজায় রাখলেন। কে কার আগে নাম নিবন্ধন করবেন সেটা নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, কিন্তু তারা সিনেমা বানানোর নামটা নিবন্ধন করে রেখেছেন। সত্যি অপারেশন সিন্দুর নামটা যে ভদ্রমহিলা দিয়েছেন সে দুষ্টও বটে। সিনেমার জন্য যে স্ক্রিপ্ট রাইটার গল্প লিখবে তাকে আগাম ধন্যবাদ জানাই। আপনারা আছেন বলেই ভারত সীমান্ত যুদ্ধ জিততে পারছে। আপনাদের উৎসাহ পেয়েই ময়ূক রঞ্জন ও শুভেন্দু বাংলাদেশ ও পাকিস্তান চোখের পলকেই দখল করে ফেলে। তবে বিজিবির পা ধরে কান্না করে। সিনেমা দেখার অধিকার সকলেরই আছে, আপনারা দেখেন, কোনো সমস্যা